নমস্কার, আমি মৌমিতা চক্রবর্তী। স্কিল দুনিয়ার বিএফএসআই চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের তরফ থেকে একটি নতুন চাকরির খবর নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ফ্রেশার্সরাও এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন, এই চাকরি করতে গেলে কি যোগ্যতা দরকার, সেই সমস্ত বিষয় আজকে আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব এই ভিডিওটিতে। তো চলুন দেখে নিই আজকে আমাদের চাকরির কি সুযোগ রয়েছে। আজকে আমরা যে চাকরিটা নিয়ে আলোচনা করছি সেই চাকরির যে পদটি, সেই পদটির নাম হচ্ছে অ্যাসোসিয়েট এজেন্সি ডেভেলপমেন্ট ম্যানেজার এবং এটি অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে এই পদটিকে আপনারা চাকরিতে জয়েন করবেন। আচ্ছা, এখানে অভিজ্ঞতা লাগছে 0 থেকে 5 বছর। এই 0 থেকে 5 বছর মানে যাদের কোনো অভিজ্ঞতা নেই, যারা ফ্রেশার্স, তারাও নিশ্চিন্তে এখানে জয়েন করতে পারবেন। এছাড়া যারা অনেক দিন ধরে ধরুন কাজ করছেন, যাদের 2 বছর 3 বছর বা 5 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে, তারাও এখানে জয়েন করতে পারেন। আবার অনেকেই আছেন সবে হয়তো গ্র্যাজুয়েশন পাশ করেছেন, বিভিন্ন চাকরি খুঁজে বেড়াচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভালো করে শুনবেন আপনারা কিভাবে এই চাকরিটাতে অ্যাপ্লাই করবেন। চলুন দেখে নিই আমাদের এই যে চাকরিটা আমরা করব বা আমাদের এই যে চাকরিটা করতে আপনারা যারা ইচ্ছুক তারা কি কি কাজ করবেন তারা মেনলি। তো আপনাদের মূল কাজ হবে যেটা, এজেন্সি চ্যানেলের মাধ্যমে বিজনেসকে বৃদ্ধি করা। এজেন্সি চ্যানেলের মাধ্যমে কিভাবে আপনারা বিজনেসটাকে বৃদ্ধি করবেন না, আপনারা এজেন্ট তৈরি করবেন বা এজেন্ট নিয়োগ করবেন। এজেন্ট নিয়োগ করে তার সাথে নিয়মিতভাবে ফলো আপ যোগাযোগ রাখবেন, কারণ এজেন্টের সাথে যত ভালো যোগাযোগ রাখবেন আপনার সাথে তার একটা তত ভালো বন্ডিং তৈরি হবে এবং তাকে অল টাইম একটা কাজের জন্য উৎসাহ দেবেন, মানে মোটিভেশন করবেন যাতে তিনি খুব ভালোভাবে তার কাজটা করতে পারে। না হলে মাঝে মাঝে অনেক সময় আমরা দেখি কাজ করতে করতে ভীষণ আমরা ফ্রাস্ট্রেশন হয়ে যাই বা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে কাজটা ছেড়ে দিন, না সেটা যাতে না হয় আপনারা কন্টিনিউ এজেন্টের সাথে একটা ফলো আপ রাখার চেষ্টা করবেন। এবং ইন্স্যুরেন্স সেলস বৃদ্ধি কিভাবে হয় তাকে সেটা খুব ভালোভাবে বোঝাবে, কারণ এটা আমাদের মেনলি ইন্স্যুরেন্স বেস কাজ। তাই ইন্স্যুরেন্স বৃদ্ধিটা কিভাবে হয় এটা আমাকে এজেন্টদেরকে খুব ভালোভাবে বোঝাতে হবে আপনাদেরকে। নতুন বিজনেসের সুযোগ তৈরি। নতুন বিজনেসের যে সুযোগটা কিভাবে তৈরি আপনারা করবেন সেটা দেখুন। ধরুন আপনি একটা কোনো এজেন্টকে নিয়োগ করলেন, সেই এজেন্ট কোনো কাস্টমারকে সাথে ডিল করলো, সেই এজেন্ট এবং কাস্টমাররা মিলে একটা সুন্দর গ্রুপ আপনার সাথে তৈরি হলো। সেই গ্রুপটা নিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর একটা কাজ করতে পারেন, যেটাতে আপনারা একটা কোম্পানির বিজনেস ডেভেলপমেন্টে সাহায্য করবে এবং কাস্টমারদের সঠিক ইন্স্যুরেন্সের একটা সলিউশন আপনাদেরকে দিতে হবে। কারণ আপনার বাড়ির ক্ষেত্রেই দেখবেন, যখন আপনারা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স করেন বা আমরা যখন বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স করে থাকি, বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করে, তো আমাদের বাড়ির যারা বয়স্ক থাকেন তাদের বিভিন্ন কোয়ারি থাকে যে এই ইন্স্যুরেন্সে কি হবে না হবে, কি বেনিফিট হবে। তো সেইটা যাতে ভালো করে তাদেরকে বোঝানো যায়, এই দক্ষতাটা কিন্তু লাগবে এবং সেই জন্য আপনার কাজ হবে যে এজেন্ট থাকবে আপনার আন্ডারে, সেই এজেন্টকেও ভালোভাবে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া যাতে এজেন্ট সেই কাস্টমারের সাথে এই ইন্স্যুরেন্স সংক্রান্ত সলিউশনটা খুব ভালোভাবে দিতে পারে। এইটা আপনার আরেকটি কাজ। আচ্ছা, এজেন্ট বা অ্যাডভাইজার যে ম্যানেজমেন্ট থাকবেন তাদের বা এজেন্টকে বলতে পারেন যে এজেন্টকে আপনি কি করবেন, নতুন অ্যাডভাইজার নিয়োগের একটা ট্রেনিং আপনি দেবেন এবং সেই ট্রেনিং বা গাইডেন্সটা আপনি তাকে সুন্দরভাবে দেবেন। সেলস পারফরমেন্স বৃদ্ধি কিভাবে করা যায়। দেখুন, সেলসে কাজ করছি অথচ সেলস জিনিসটা বুঝি না বা সেলসের প্রতি আমার ইন্টারেস্ট নেই, সেই ইন্টারেস্টটা কিভাবে জাগানো যায় বা সেলসটা কিভাবে বাড়ানো যায়, এটা সুন্দর করে কিন্তু আপনার এজেন্টকে সেটা বোঝাতে হবে। এবং যে টার্গেট থাকবে, বিজনেস একটা টার্গেট দেয়া থাকবে, সেই টার্গেটটা ফুলফিল হচ্ছে কিনা, সেই টার্গেটটা ফুলফিল করতে গেলে এজেন্টের কোনো সমস্যা হচ্ছে কিনা, এইটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি এজেন্টের সাথে কানেক্ট থেকে একটা ফলো আপ করতে হবে।
আচ্ছা, কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন? এখানে ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবেন। বিশেষ করে আমাদের এখানে প্রচুর এরকম দেখি আমরা যে যারা হয়তো সদ্য গ্র্যাজুয়েশন পাশ করে ওয়েট করছেন কোনো একটা চাকরির জন্য এবং খুঁজেই পাচ্ছেন না, বুঝতেই পারছেন না কোথায় জয়েন করব, তাদের কাছে বলবো এটা একটা সুবর্ণ সুযোগ। এছাড়াও আমরা যারা কিছুদিন দেখছি যে কয়েকজন আম অন্য কোনো জায়গা থেকে চাকরি করে এসেছেন, বাট সেখানে স্যাটিসফাই নন। তিনি তার ফিল্ডটা চেঞ্জ করতে চান। এরকম আমরা অনেক মানুষকেই মাঝে, মাঝে দেখে থাকি। তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এক্সপেরিয়েন্স যারা হবেন তাদের এই ফিল্ডে এক্সপেরিয়েন্স হতে হবে। যেমন সেলসের ফিল্ডে যদি কারোর এক্সপেরিয়েন্স থাকে বা ইন্স্যুরেন্স ফিল্ডে যদি কারোর এক্সপেরিয়েন্স থাকে, ব্যাংকিং বা ফিন্যান্স সেক্টরে যদি কারোর এক্সপেরিয়েন্স থাকে, টেলিকলিং বা ফিল্ড সেলসে যদি কারোর এক্সপেরিয়েন্স থাকে এবং কাস্টমার হ্যান্ডেলিং এই পদে যদি কারোর এক্সপেরিয়েন্স থাকে, তাহলে আপনারা অবশ্যই এই পদে অ্যাপ্লাই করতে পারবেন। বাদবাকি আদার্স কোনো ফিল্ডের এক্সপেরিয়েন্স এখানে কাজে লাগবে না। এখানে যে কটি পদ উল্লেখ করা আছে, এখানে এই পদগুলোতে এক্সপেরিয়েন্স থাকলে আপনারা এখানে নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারেন। এর সাথে কিন্তু অবভিয়াসলি যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারেন। এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য বলবো এটা একটা কেরিয়ার গড়ার ভালো সুযোগ আপনাদের কাছে রয়েছে। এখানে ছাড়াও আপনারা যদি যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট বা ধরুন অনেক জায়গাতে আপনারা অনেক দিন ধরে কাজ করছেন এবং কাজ করতে গেলে আমাদের কিন্তু একটা বেসিক কিছু নলেজের দরকার হয়। বর্তমানে আমরা যেখানেই কাজ করতে যাই না কেন, প্রাইভেট সেক্টরে, প্রাইভেট ফিল্ডে, আমাদের কিন্তু একটা বেসিক কিছু স্কিল দরকার হয়। সেটা স্কিল থাকে। প্রথম আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট, কমিউনিকেশন স্কিল। আপনি বিভিন্ন ভাষায় পারদর্শী কিনা এবং আপনি খুব ভালো কথা বলতে পারেন কিনা বা আপনি ঠিকঠাক মতো কমিউনিকেট করতে পারেন কিনা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার প্রেজেন্টেশন ঠিক আছে কিনা, সেলস স্কিল যেটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে সেলস স্কিল ঠিক আছে কিনা, কাস্টমার হ্যান্ডেলিং। দেখুন কাস্টমার হ্যান্ডেলিংটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কাজ, কারণ কাস্টমাররা ভীষণভাবে ডিস্টার্ব করে। ইভেন আপনিও দেখবেন, আপনি যদি নিজেও কাস্টমার হন, আপনার কাছে প্রচুর প্রশ্ন থাকে জিজ্ঞাসা করার জন্য, বাট আপনি সেটা হয়তো আনসারে স্যাটিসফাই হচ্ছেন না। এবার যিনি আপনার প্রশ্নগুলো শুনছে তিনি যদি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু হবে না। তো খুব ধৈর্য সহকারে কাস্টমার হ্যান্ডেলিং এই কাজটা আমাদের করতে হবে। টিম ম্যানেজমেন্ট, আপনার আন্ডারে যেহেতু এজেন্ট থাকবে, এজেন্ট বিভিন্ন কাস্টমারের সাথে ডিল করবে, তাই টোটাল একটা টিম ক্রিয়েট হবে। তাই খুব সুন্দরভাবে টিম ম্যানেজমেন্ট করতে হবে। রিলেশনশিপ বিল্ডিং, মানে একটা ফ্রেন্ডশিপ রিলেশনশিপ আপনাদের এজেন্টের সাথে রাখতে হবে। ধরুন এজেন্ট আপনার সাথে খুব কমফোর্টেবল নয়, তাহলে কিন্তু তার কাজের এনার্জি সে হারিয়ে ফেলবে। আপনি এজেন্টের সাথে যত ফ্রেন্ডশিপ রিলেশনশিপ রাখবেন তত আপনার কাজটা ডেভেলপ হবে। এবং টার্গেট ওরিয়েন্টেড মাইন্ডসেট, মানে আমাদের প্রথমেই কিন্তু মাইন্ডটা সেট করে নিতে হবে যে এই কাজটি রয়েছে টার্গেট ওরিয়েন্টেড, তাহলে আমাকে যে টার্গেট দেয়া হবে আমি যেন তার বেশি ফুলফিল করি, এইটা আমাদের কিন্তু মাইন্ড সেট আপে রাখতে হবে। এই স্কিলগুলো আমাদের এই পদে চাকরি করার জন্য খুবই প্রয়োজনীয়। এছাড়াও আমরা যদি বিভিন্ন পদে চাকরি করতে যাই, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে যাই, বা ধরুন আপনারা কেউ অলরেডি এখানে হয়তো এই ভিডিও দেখছেন, অলরেডি কেউ কোথাও অন্য কোনো কোম্পানিতে চাকরি করছেন, তো তারা একটা প্রবলেম নিশ্চয়ই ফেস করেন যে একটা বেসিক কম্পিউটার নলেজ আমাদের কিন্তু ভীষণ দরকার হয়। অথচ বা ধরুন এই পদে আপনি জয়েন করে গেলেন, আমাদের এই ভিডিও দেখে আপনি এই পদে অ্যাপ্লাই করে নিলেন এবং এই পদে জয়েন করে গেলেন, এবং দেখবেন এই পদে জয়েন করার পরেও আপনার একটা বেসিক কম্পিউটার নলেজ ভীষণ ইম্পর্টেন্ট। বর্তমানে আমরা যে কাজই করি না কেন সেই কাজের ক্ষেত্রেই আমাদের কিন্তু এই প্রাইমারি নলেজটা ভীষণ দরকার। তো আমাদের এখানে আমরা একটা
কম্পিউটারের বেসিক কোর্স করাই। সেই বেসিক কোর্সে আমরা কি কি শেখাবো, একদম কম্পিউটারের বেসিক পার্টটা, কম্পিউটার, ইন্টারনেট, উইন্ডোজ, ফাইল ম্যানেজমেন্ট কিভাবে করা হয়, একদম বেসিক, যারা একদম ফ্রেশার্স তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল। এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কিভাবে কাজ করতে হয়, হ্যাঁ, এবং এআই দিয়ে কাজ আমরা কত সহজে করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা ম্যানুয়ালি খুব বেশি কাজ না করে আমরা এখন নতুন এআই দিয়ে বিভিন্ন কাজ খুব তাড়াতাড়ি সহজে করে নিই, সেই কাজগুলো কিভাবে করতে পারি। গুগল টুলস যেমন জিমেল, ড্রাইভ, ডক্স, সিটস, ফর্ম, মিট, এগুলো আমরা কিভাবে ইউজ করি। এবার আপনি কোন একটা কোম্পানিতে জয়েন করলেন, আপনার কোম্পানিতে একটা মিটিং আছে, তো কোম্পানি থেকে বলা হলো গুগল মিটে মিটিং হবে, তো গুগল মিট কি করে ওপেন করবেন, কি করে মিটিং করবেন আপনি জানেন না। তো এটা না জানারই কথা, বিশেষ করে যারা ফ্রেশার হিসেবে জয়েন করবে, এটা অনেক সময়তেই তারা জানেন না, সেইগুলো আমরা কিন্তু সব আপনাদেরকে গাইড করব। এবং আজকের দিনে খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রফেশনাল সিভি। প্রফেশনাল সিভি মানে আগেকার দিনে আমরা যেমন একটা ওই পেপারে টাইপ করে যে আমার নাম, বাবার নাম, আমি কি পাশ করেছি, আমার ব্যাকগ্রাউন্ড কি, এটা লিখে আমি একটা সিভি বানাতাম। এখন কিন্তু এই ফরম্যাট একটুখানি পাল্টে গেছে। এখন বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে কি হয়, যখন এই বিভিন্ন চাকরিগুলোর সুযোগ আসে এবং বলে যে ওয়ার্কিং ইন্টারভিউ অথবা মেলে আপনারা সিভি পাঠান, তো ধরুন মেলে 1000টা, 2000টা, 5000টা সিভি জমা পড়ছে এবং সেই সিভি কিন্তু ম্যানুয়ালি অফিসে চেক করা হয় না। অফিসের মধ্যে একটা অ্যাপ রাখা থাকে, সেই অ্যাপটি হচ্ছে এটিএস বলে একটি অ্যাপ থাকে, সেই অ্যাপের মধ্যে সিভিগুলোকে ফেলে দেওয়া হয়। যে সিভিগুলো এই অ্যাপ ফ্রেন্ডলি থাকে সেই সিভিগুলোই ওখানে ওপেন হয়, আর যে সিভিগুলো এই অ্যাপ ফ্রেন্ডলি থাকে না সেগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। তো ধরুন 2000টা সিভি জমা পড়লো, তার মধ্যে হয়তো 200টা সিভিও এটিএস ফ্রেন্ডলি নয়, হয়তো দেখা গেল 10 থেকে 20টা সিভি, বা যদি খুব বেশি ধরে নিই 100টা সিভি এটিএস ফ্রেন্ডলি এবং বাকি সিভি অলমোস্ট কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তো আপনার সিভিটা কিভাবে ওই 100টা সিভির মধ্যে আসতে পারে, তার জন্য আপনাকে কি করতে হবে, প্রফেশনাল সিভি বানাতে হবে। এইগুলো বানাবেন কিভাবে, তার জন্য আমরা আছি। তার জন্য আমাদের একটি কোর্স আছে, যে কোর্সটার একদম একটা মিনিমাম ফি রাখা হয়েছে, এবং এই কোর্সটাতে আমরা কিন্তু সব কিছু শেখাবো, যেগুলো বেসিক রয়েছে পার্ট কম্পিউটারে, যেগুলো এতক্ষণ যে পয়েন্টগুলো আমি বললাম এগুলো কিন্তু আপনাদের সব ডিটেলসে শেখাবো। এবং ফ্রেশার্সদের জন্য এটা ভীষণ দরকার, এবং শুধু ফ্রেশার্স বলবো না, হয়তো অনেকে অনেক প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন বাট এই নলেজগুলো তাদের নেই, তাদের উদ্দেশ্য বলবো আপনারা যদি আপনাদের নিজেদের ডেভেলপমেন্ট চান, ফার্দার কোম্পানি চেঞ্জ করতে চান, নিজেদের আরও প্রমোশন চান, তাহলে কিন্তু এগুলো শিখতেই হবে। এবং সেই জন্য আমাদের এই কোর্সটাতে আপনারা তাড়াতাড়ি ঝটপট ভর্তি হয়ে যান। এখানে ফোন নাম্বার দেওয়া আছে 9831448943, এখানে ফোন করে ডিটেলস জেনে নেবেন এবং এখানে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবেন, তাহলে দেখবেন আপনাদের ফিউচার সিকিউর করতে অনেক বেশি সুবিধা হচ্ছে। আচ্ছা, আমরা আজকে যে চাকরিটা নিয়ে কথা বলছিলাম সেই চাকরিগুলো আমাদের বেশ কিছু কিছু শহরে অ্যাভেলেবেল রয়েছে, মানে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুর্গাপুর, আসানসোল, যেটা দুটোই আমাদের বর্তমানে পশ্চিম বর্ধমান জেলায় পড়ে, কলকাতা এবং হলদিয়া এবং শিলিগুড়ি আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে। এই কটা মেন শহরের মধ্যে ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা যারা এই শহর থেকে বিলং করছেন বা এই শহরের কাছাকাছি অবস্থান করছেন, তারা ঝটপট এখানে অ্যাপ্লাই করে নিন এবং অ্যাপ্লাই করে নিজের ভবিষ্যৎকে গড়ে তুলতে সাহায্য করুন। এবং এই চাকরিটাতে যে করবেন তার লাস্ট পার্ট কি হবে, লাস্ট পার্ট, প্রত্যেকটার চাকরিরই একটা লাস্ট পার্ট থাকছে, সেটা হচ্ছে ইন্টারভিউ, বা এটাকে ফার্স্ট পার্টও বলতে পারেন। তার কারণ কি, আমরা যে একটা চাকরিতে যাব, জয়েন করব, তার একটা মেন পার্ট
হচ্ছে ইন্টারভিউ, এবং প্রাইভেট জবের ক্ষেত্রে বা এই ধরনের জবের ক্ষেত্রে একটা মেন পার্ট থাকে ইন্টারভিউ প্রস্তুতি। তো ইন্টারভিউতে মেনলি কি কি কোশ্চেন থাকতে পারে, যেমন নিজের সম্পর্কে বলুন। নিজের সম্পর্কে বলুন মানে আপনি কি কি পড়েছেন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার আগে যদি কোথাও কাজ করে থাকেন তার ডিটেলস, আপনি যদি কোথাও কাজ না করে থাকেন তাহলে জাস্ট কি সাবজেক্টে পাস আউট করেছেন সেই সম্পর্কে বলবেন। কোনো ইন্স্যুরেন্স বা সেক্টরে কেন কাজ করতে চান, আপনার কেন ইন্স্যুরেন্স সেক্টরে ইন্টারেস্ট। ধরুন আপনি যেখানেই কাজ করতে যাবেন সেখানেই এই কোয়েশ্চেনটা খুব কমন থাকে যে কেন আপনি ইন্স্যুরেন্স সেক্টরে ইন্টারেস্টেড, ঠিক আছে। তো সেইটা সম্পর্কে আপনার একটু বলবেন যে কেন আপনি ইন্টারেস্টেড। নতুন অ্যাডভাইজার হিসাবে কিভাবে তৈরি করবেন, মানে আপনি নিজে তো অ্যাকচুয়ালি অ্যাডভাইজার হিসাবে যুক্ত হবেন এবং আপনার আন্ডারে এজেন্ট থাকবে, তাহলে আপনি সেই এজেন্টকে কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে অ্যাডভাইজার হিসাবে নিজেকে করবেন, নিজের একটু ডমিনেশন পাওয়ারটা কিভাবে এজেন্টের ওপরে ফলো আপ করবেন, এইগুলো দিয়ে একটু ডিসকাশন, এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আপনার কমিউনিকেশন স্কিল, ফিল্ড ওয়ার্ক করতে পারবেন, মানে আপনি এদিক ওদিক প্রচুর দৌড়াতে পারবেন, এবং কমিউনিকেশন স্কিল একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ইন্টারভিউর ক্ষেত্রে। সেলস, ইন্স্যুরেন্সে কেন গুরুত্বপূর্ণ, মানে আপনি ইন্স্যুরেন্সটা যে কারুর কাছে বলবেন, তো সেটা অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সটাকে বিক্রি করা, তো সেই সেলসটা কেন গুরুত্বপূর্ণ। কাস্টমার না বললে কিভাবে রাজি করবেন, মানে যেটাকে আমরা মোল্ড করার প্রসেস বলি, সেই মোল্ড করার প্রসেসটা আপনি কিভাবে করবেন, এবং টার্গেট পূরণ না হলে কিভাবে করবেন। এই সমস্ত কোয়েশ্চেনগুলো ওভারঅল আমাদের ইন্টারভিউ বেস কোয়েশ্চেন হতে পারে, এবং এইগুলোর ওপরে বেস করে আপনি নিজেকে ইন্টারভিউর জন্য তৈরি করবেন। এবং এই ইন্টারভিউর জন্য কিভাবে তৈরি করবেন এগুলো ওপরেও আমরা নিজেদের একটা গ্রুমিং সেশন করি, সেটা আপনারা নিজেরা যাতে একটা গ্রুমিং সেশন করতে পারেন তাই আপনাদের একটা গাইডলাইন আমি দিয়ে দিলাম যে কি কি বেসের ওপরে ইন্টারভিউর জন্য আপনি নিজেকে তৈরি করবেন। তাহলে আজকে আমরা যে চাকরিটার নিয়ে ডিসকাস করছিলাম, সেই চাকরিটার এক নজরে যদি সামারিটা দেখে নিই, সেই কোম্পানিটার নাম কি, অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আপনার পদটি কি হবে বা আপনি কোন পদে জয়েন করবেন, অ্যাসোসিয়েট এজেন্সি ডেভেলপমেন্ট ম্যানেজার পদে জয়েন করবেন। এক্সপেরিয়েন্স 0 থেকে 5, মানে ফ্রেশার্স অলওয়েজ ওয়েলকাম, এবং 5 বছরের অভিজ্ঞতা পর্যন্ত আপনারা যারা আছেন তারা জয়েন করতে পারবেন। এবং কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হলদিয়া, শিলিগুড়ি, এই 4টি শহরে আমাদের ভ্যাকেন্সি অলমোস্ট রয়েছে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা শহরে আমাদের ভ্যাকেন্সি রয়েছে। আপনারা নিজেদের সুবিধা মতো জায়গা চুজ করে সেখানে অ্যাপ্লাই করবেন। এবং সর্বশেষ বলি যে এই সব কিছু ভর্তির জন্য বা আমাদের এই সব কিছু কাজ করার জন্য বা এই সমস্ত প্রাইভেট কোম্পানিতে চাকরি করার জন্য আমাদের যেটা ভীষণ দরকার সেটা হচ্ছে বেসিক একটা কম্পিউটার নলেজ। সেই বেসিক কম্পিউটার নলেজটা শেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং খুব মিনিমাম একটা কোর্স ফি রাখা হয়েছে 1199, এবং এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করে এখান থেকে ডিটেলস জেনে নিতে পারবেন। 9831448943। ওকে, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার পরবর্তীকালে অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন।